কিভাবে সামলাবো রাজবন্তী? ম্যাডাম, আমি সবার কাছ থেকে মাপ চেয়ে নেব। আমার ক্লাসের ছেলে মেয়েদের আমি বোঝাবো যে আমি কোনো অন্যায় করিনি। ইললজিক্যাল কথাবার্তা বলো না। এইভাবে জনে জনে মাফ চাইলেই তোমার ওপর ওঠা এই মারাত্মক অভিযোগটা ডিসলভ হয়ে যাবে না। এনিওয়ে, তুমি তোমার কোর্ট কেস কিভাবে সামলাবে সেটা তোমার ব্যাপার। তবে আজ যা ঘটলো তাতে ইনডিসিপ্লিন কাজের জন্য, কলেজের নিয়ম লঙ্ঘন করার জন্য অনির্দিষ্ট কালের জন্য কলেজ তোমাকে সাসপেন্ড করছে। তোমার উপর থেকে সাসপেনশন উঠলে তোমাকে জানানো হবে। ম্যাডাম, আর হ্যাঁ, একটা ব্যাপারে আমি তোমাকে কনসিডার করতে পারি। আপাতত তুমি হস্টেলে থাকতে পারো। 1 মাসের মধ্যে যদি তোমার সাসপেনশন না ওঠে, তোমাকে কিন্তু হস্টেল ছাড়তেই হবে। না 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 ম্যাডাম, ম্যাডাম আপনি কেন করবেন না ম্যাডাম? আমার জীবনটা শেষ হয়ে যাবে, আমি বিনা দোষেই দোষী হয়ে যাবো, সবাই আমার দিকে আঙুল তুলছে। ছেড়ে দাও, আমি ছেড়ে দাও। কি করে বাঁচবো? ওঠো ওঠো ওঠো, উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও। আপনি এখন করবেন না প্লিজ। রাজবন্তী, এই মুহূর্তে আমার পক্ষে তোমাকে হেল্প করা সম্ভব নয়। এই ডিসিশনটা আমার নয়, এটা কলেজ কমিটির, আর আমাকে এটাই মেনে চলতে হবে। বাবা, কিরকম একটা অন্ধকার জায়গায় দাঁড় করিয়ে রেখেছে। কি আশ্চর্য, ভয় লাগছে। কি আবার নজর টজর লাগছে না তো? ভয় লাগছে আমার এখন। দেখলি ভাই, ম্যাডাম কিরম ভয় পেয়ে গেল। এই নাও, বাজে কথা না বলে এটা নিয়ে এক্ষুনি বেরিয়ে যাও। তোমার 20,000 আছে তো ম্যাডাম? দাঁড়ান, গুনে নি। আমি না তোমাদের মতো ক্রিমিনাল নই, যা চেয়েছো তাই আছে। যারা ক্রাইম করে তারা ক্রিমিনাল, আর যারা ক্রাইম করায় তারা কি ম্যাডাম? ধোয়া তুলসী পাতা। শাট আপ, একদম চুপ। তোমাদের একটা মোটা টাকা অ্যাডভান্স আমি আগেই করে দিয়েছি ফার্স্ট ডে। তারপর কি কথা ছিল, বাকি টাকা কেসের পরে দেবো, তাই তো? তাহলে বারবার করে ফোন করে টাকা চাইছো কোন সাহসে? আরে আমরা কি আর ভদ্রলোক ম্যাডাম? আরে আমাদের জীবনে প্রতিদিন নতুন নতুন ডিল হয়, আর এতেই আপনি এত চোখ রাঙাচ্ছেন? আরে এই তো সবে শুরু। আরে আপনি যদি বেশি বেগরবাই করে আমাদের কথা মতো না চলেন না, তাহলে আমরাও কিন্তু ভুলে যাব যে আপনার সঙ্গে আমাদের কি কথা হয়েছিল। আরে পুলিশের কাছে গিয়ে ফস করে বলে দেবো আপনার সব প্ল্যান প্রোগ্রাম। তখন কি হবে ম্যাডাম? তোমরা কি আমাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছো? আমরা তো ক্রিমিনাল ম্যাডাম, এটাই তো আমাদের কাজ। আর আপনি কি ভেবেছিলেন আমাদের টাকা ভিক্ষা দিয়ে আর ওই মেয়ে ছেলেটাকে জেলে পাঠিয়ে আর নিজের সুট করে কেটে পারবেন, আর আমরা আপনার হাতের পুতুলায় নাচবো? এই তো ম্যাডাম, হিসেবে ভুল হয়ে গেল তো। শুনুন, আপনার যে বিরাট কিছু একটা ঘাপলা আছে সেটা কিন্তু আমরা বুঝে গেছি। সে যাই হোক, বুঝে যখন গেছি তখন আপাতত আপনি আমাদের হাতের পুতুল হয়েই থাকুন। আমরা যেমন যেমন মাল চাইবো আপনি তেমন তেমন ছাড়বেন, ঠিক আছে? কাল আবার একটা হিয়ারিং আছে, সকাল সকাল 10,000-এর বান্ডিল হাতে না পেলে কোর্টে গিয়ে যে আবার কি বলে ফেলবো তার কোনো ঠিক নেই, বুঝেছেন তো? মানে আসলে আপনার বলা গল্পগুলো মনে একটা খরচা আছে ম্যাডাম। আসলে সকাল সকাল পকেটে মাল না পেলে সব ভুলে যাবো ম্যাডাম। কিউ? বলছি দেখো, জয়ন্ত বাবু যখন ওকে প্রশ্ন করা শুরু করবে না, যখন জেরা করা শুরু করবে, তখন সত্যিটা স্বীকার করতেও বাধ্য হবে। পারবি না লাজু, তুই জিততে পারবি না। আমি তোকে এবার পুরো মাত করে তবেই ছাড়বো। এই লড়াইয়ে তুই আমার কাছে হারবি। আমি তোর কাছে প্রত্যেকবার হেরেছি,
কারণ তখন অনুভব তোর দিকে থাকতো। আজ অনুভব তোর দিকে নেই। আজ তোকে কেউ চিঠিয়ে দিতে পারবে না লাজু। রাজবন্তী দেবী, গত 10ই জুন রাতে যে ঘটনাটা ঘটেছিল সেই ঘটনাটা একটু আদালতের সামনে বলুন। সেই রাত্রিরে আমি আমার বন্ধু মৃত্তিকা বেগের পার্টন ইওর অনার, আমার মনে হচ্ছে অভিযুক্ত লাজবন্তী দেবীর সেরকম কিছু বলার নেই, তাই জন্য উনি মনে মনে গুনগুন করছে, যেটা আমরা কেউ শুনতে পাচ্ছি না। মিসেস বিশ্বাস, একটু জোরে বলুন যাতে সকলে শুনতে পায়। সেই দিন সন্ধেবেলায় আমি আমার বন্ধু মৃত্তিকার বাড়িতে ছিলাম। আমরা বন্ধুরা মিলে পড়াশোনা করছিলাম। ওর বাড়ি গঞ্জের বাজারের দিকে, গ্রিন পার্কে। পড়া শেষ হতে হতে প্রায় রাত 9টা বেজে গেছিল।